শিবি ধ্যান এবং শিবি জ্ঞান সাইকেল নিয়ে হলদিয়া থেকে অমরনাথের পথে সুরজিৎ দাস 2023 সাল থেকে সাইকেল নিয়ে নানান অভিযানে যান তিনি। 19 দিন সাইকেল চালিয়ে এর আগে গিয়েছেন কেদারনাথে, এবার যাচ্ছেন অমরনাথ। ছোট থেকেই মহাদেবের ভক্ত, মহাদেবের টানে তারকেশ্বর থেকে কেদারনাথ সাইকেল নিয়ে দর্শন করেছে হলদিয়ার গেউডাব এলাকার বছর 31-এর যুবক সুরজিৎ দাস। বাড়িতে বাবা মা স্ত্রী পুত্রকে রেখে এবার সাইকেল নিয়ে 2400 কিলোমিটার পাড়ি দিয়ে অমরনাথ যাত্রা করে মহাদেব দর্শন করতে বেরিয়ে পড়ল সুরজিৎ। মঙ্গলবার সকাল সকালই বাড়ির বাবা মা সহ প্রতিবেশী গুরুজনদের প্রণাম সেরে বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে দেখা করে সকাল 6টার সময় হলদিয়ার ব্রজলাল চকে হলদিয়া গেট থেকে অমরনাথের উদ্দেশ্যে তাঁর যাত্রা শুরু হয়। এদিন হলদিয়ার ব্রজলাল চকে হলদিয়া গেটের সামনে তাকে অভিনন্দন জানাতে অনেকেই উপস্থিত ছিলেন। সুরজিৎ জানিয়েছেন সে ছোট থেকেই মহাদেবের ভক্ত, মনে প্রাণে তিনি মহাদেবকে ভালোবাসেন। 2023 সালে সাইকেল নিয়ে একদিন 119 কিলোমিটার পথ অতিক্রম করে তারকেশ্বর গিয়ে মহাদেবের সে দর্শন করেছে। 2024 সালে টানা 19 দিন সাইকেল চালিয়ে 1900 কিলোমিটার অতিক্রম করে কেদারনাথ গিয়ে মহাদেবকে দর্শন করেছে। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। হলদিয়ার লালবাবা নামক একটি পাইপ তৈরির কারখানায় শ্রমিকের কাজ করে এবং আত্মীয় বন্ধু প্রিয়জনদের সহযোগিতায় বিভিন্ন তীর্থক্ষেত্রে গিয়ে মহাদেবের দর্শন করার চেষ্টা করছে সে। এবার 2400 কিলোমিটার পাড়ি দিয়ে অমরনাথে গিয়ে মহাদেবকে দর্শনের জন্য সাইকেল নিয়ে পাড়ি দিয়েছে সে। দেশকে রক্ষা করতে ভারতীয় সেনাবাহিনীরা যেভাবে কাজ করে চলেছেন তাদের সম্মান জানাতে সে তার সাইকেলে আই লাভ ইন্ডিয়া, আই লাভ আর্মি পোস্টার নিয়ে যাত্রা শুরু করেছে। স্থানীয় বাসিন্দা এবং হলদিয়া মহকুমা আদালতের আইনজীবী বিপ্লব জানা জানিয়েছেন, অর্থাভাব ইচ্ছা থাকলেও অমরনাথ যাত্রা যেতে পারছিল না সুরজিৎ। হলদিয়া মহকুমা হাসপাতালের আইনজীবী সংগঠনের কাছে আবেদন জানায় সাহায্যের জন্য। তার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আইনজীবীরা। সুরজিৎ দাস নামে ছেলেটি সত্যি খুবই নিডি পরিবারের ছেলে। তার সেভাবে আর্থিক সচ্ছলতা নেই, কারণ 1 মাস যাবৎ তার জার্নির ক্ষেত্রে বিভিন্ন ধরনের খরচের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছিল। আমাকে বলেছিল যে কাকু আমাকে একটু সহযোগিতা করতে হবে। আমি সর্বোপরি আমাদের সেক্রেটারি বিমল কুমার মাঝি এবং আমাদের সভাপতি প্রীতিশ দে, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সন্দীপ জানা এবং আমরা উদ্যোগ গ্রহণ করে আমাদের অ্যাডভোকেটদের কাছে কিছু ফান্ডিং কালেকশন করি। সেই সঙ্গে সঙ্গে আমি তাকে বার্তা দিই, তোমার যাত্রা শুভ হোক, তুমি যে কোনো মুহূর্তে যদি কোনো সমস্যায় পড়ো ফোনপে নম্বরটা আমাকে দেবে, তোমার যা টাকা লাগে আমি তোমাকে দিয়ে আমি তোমাকে আনার ব্যবস্থা করব এবং আমরা হলে অ্যাডভোকেট বার তোমার পাশে আছি। সেই সঙ্গে সঙ্গে এলাকাবাসীও তার পাশে আছি। একটা ছেলে তার উদ্দেশ্য সফল হোক এই বার্তা নেই। আমরা কতদিনের জন্য যাচ্ছি? উনি যাচ্ছেন প্রায় 2500 কিলোমিটার বলেছিল, সম্ভবত 1-1.5 মাসের পথ। 1-1.5 মাস ধরে সাইকেল দিয়ে রওনা দিয়েছে। আজকের 5টার সময়ই জার্নি শুরু করেছে। সাইকেল নিয়েই 2400 কিলোমিটার পাড়ি দিয়ে অমরনাথে মহাদেবের দর্শনে হলদিয়ার সুরজিৎ। শুনুন, আমি যখন প্রথম শুনি যে সাইকেলে করে উনি কেদারনাথ যাত্রা করেছে, তো আমার শুনে খুবই ভালো লাগলো। যে পরবর্তী সে পদক্ষেপ নিল যে আমি অমরনাথ যেতে চাই। তো আমাদের বারে এসেছিল, আমি তাকে ধন্যবাদ জানাই যে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ। আমরা কেবলমাত্র যে শুধু রোজগারের জন্যই এখানে আসি তা নয়, এই রকম একজন ব্যক্তি সে নিজে সাইকেল উদ্যোগ করে অমরনাথ যাত্রা করছে, তাকে আমরা কিছুটাও সহযোগিতা করেছি এবং পাশে আছি। আমি তার আজ যাত্রাকে আমি সাধুবাদ জানাই এবং তিনি সুস্থভাবে তার যাত্রা শুভ করে সে সম্পন্ন করে ফিরে আসুক, এটাই আমি প্রার্থনা করছি ভোলে বাবার কাছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।